আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা জানবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধ কেমন ছিল, তার উদ্দেশ্যটা কেমন, আর বর্তমানে ক্ষমতাশীল মানুষ যারা বিধর্মী তাদের যুদ্ধটা কেমন হচ্ছে, কেমন চলছে, আর তাদের উদ্দেশ্যটা কী। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদ করার আদেশ দিলেন, যখন আয়াত নাজিল হলো জিহাদ সম্পৃক্ত আয়াত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রতি মনোযোগ দিলেন। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, যুদ্ধ সম্পৃক্ত ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এই যুদ্ধকে বলা হয় আরবিতে গাজওয়া, বাংলায় বলা হয় বড় যুদ্ধ। আরও কিছু যুদ্ধ আছে যে যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অংশগ্রহণ না করে সেনাপতি পাঠিয়ে দিতেন। এই যুদ্ধকে বলা হয় সারিয়া বা ছোট যুদ্ধ। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে? 400 বা তার চেয়ে একটু বেশি। যারাই মারা গিয়েছেন সব ছিল যুদ্ধ, মানে বিরোধী দলের মানুষ, তারা ছিল সবাই যোদ্ধা। কিন্তু আজকে দেখেন, বর্তমান ক্ষমতাসীন যারা মুখে মুখে বলে যে শান্তির প্রতিষ্ঠা করতে চাই, তারা যেদিকে একটা বোমা মারে 400 হাজার হাজার মানুষ তারা মেরে ফেলে, হত্যা করে ফেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের বিষয়টা কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, শিশুদেরকে তিনি হত্যা করতেন না, কিন্তু বর্তমানে নারীদের ওপর, শিশুদের উপর নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়, তাদের উপর বোমা বিস্ফোরিত করা হয়, তাদের চিৎকার আর্তনাদে আকাশ বাতাস একেবারে ভারী হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপাসনালয়ে থাকা যাজকদের উপর হামলা করতেন না, তাদেরকে হত্যা করতেন না। কিন্তু বর্তমানে দেখেন, কাফির মুশরিকরা তারা ধর্মীয় নেতাদের উপর টার্গেট করে তারা আক্রমণ করে, তাদেরকে তারা হত্যা করে। তাহলে চিন্তা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধটা কেমন ছিল, ওনার উদ্দেশ্যটা কি, আর বর্তমানে কাফির মুশরিক ক্ষমতাধর বিধর্মীদের জিহাদ যুদ্ধটা কেমন। তাদের বেলা তো জিহাদ হয় না, তাদের যুদ্ধটা কেমন। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে যা বলতেন তা তিনি বাস্তবায়ন করে গেছেন। তিনি মুখে বলতেন, এই দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম করতে চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তিনি প্রতিষ্ঠা করে গেছেন। এর মানে হুজুরের মুখটা যেমন ছিল, অন্তরটাও ঠিক এইরকম। কিন্তু আজকে বিধর্মীদের দিকে তাকিয়ে দেখেন, তাদের মুখ থেকে যেই জিনিসটা বের হয় এইটা কিন্তু তাদের মনে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন আক্রমণ করতেন না, তাদেরকে তিনি আগে দাওয়াত দিতেন, বোঝাতেন। তারা যখন বুঝতো না, তখন তিনি জিহাদের নির্দেশ দিতেন, তাদের বিরুদ্ধে জিহাদ করতেন। কিন্তু আজকে কাফির মুশরিকরা দেখেন, যখন তখন তারা হামলা করে বসে। মানুষ যখন ঘুমে থাকে, ঘুমে, তখন তারা আক্রমণ করে, নির্বিচারে তারা মানুষ পাখির মতো তারা হত্যা করে, এগুলি করে, বউকে একেবারে ঝাঁচড়া করে দেয়। এই হচ্ছে ইসলাম এবং বিধর্মীদের যুদ্ধের পার্থক্যটা। আমাদের ধর্মের উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা, আর তাদের উদ্দেশ্যটা হচ্ছে সন্ত্রাস করা, বিশৃঙ্খলা ও শৃঙ্খলা সৃষ্টি করা। অথচ আজকেই তারা মুসলমানদের উপর দারবায় চাপিয়ে দেয় যে মুসলমানটা সন্ত্রাস, আর তারা হচ্ছে একেবারে সাধু। তো এই বিষয়টা আলোচনা করার উদ্দেশ্যটা হচ্ছেই, আমরা তাদেরকে চিনতে হবে। অনেক মুসলমান পর্যন্ত এই জিহাদ যুদ্ধ সম্পর্কে জানতে চায় না। এমনকি কিছু কিছু মুসলমানকে কাফির মুশরিকরা তারা কিনে ফেলেছে, ক্রয় করে ফেলেছে। তারা পর্যন্ত বলে যে ইসলাম জিহাদ নামে সন্ত্রাসী করে, নাউজুবিল্লাহ। তো এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা এই জিনিসটা বোঝা যে ইসলামী যুদ্ধ এসেছে শান্তির প্রতিষ্ঠার জন্যে, আর কাফির মুশরিকরা যে যুদ্ধ করে, এদের উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা, ফিতনা, সন্ত্রাসী সৃষ্টি করা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বিষয় অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন।